আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। তো ভিডিও শুরুতেই যে বিষয়গুলো আমরা শিখব সেটা হচ্ছে দিস পিসি বা মাই কম্পিউটারের মধ্যে যে ড্রাইভ রয়েছে CDEFGH সেগুলো সম্পর্কে আমরা জানতে চাই। আমরা চলে যাচ্ছি ল্যাপটপের মনিটরে এবং মনিটরে আসার পর আমরা দেখতে পাচ্ছি একদম বাম পাশে উপরে কোনায় দিস পিসি বা মাই কম্পিউটার নামে একটা আইকন রয়েছে। আমি যখন এখানের মধ্যে ডাবল ক্লিক করে দিব অথবা আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করে দিব, তখনই কিন্তু আমরা আমাদের ল্যাপটপের যে ড্রাইভের জায়গাটা রয়েছে সেখানে চলে আসলাম। এবং এখানে দেখেন আমার যে ল্যাপটপের মধ্যে কিন্তু 5টা ড্রাইভ রয়েছে, 1 2 3 4 5। এবং ড্রাইভের শুরুতেই যে নাম দিয়ে শুরু হয় সেটা হচ্ছে লোকাল ডিস্ক সি, এবং এগুলো কিন্তু লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই, লোকাল ডিস্ক এফ, এইভাবে নামগুলো থাকে। আমি কিন্তু আমার যে নামগুলো ছিল সেগুলোকে পরিবর্তন করে দিয়েছি। তো কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ড্রাইভগুলো কিন্তু শুরু হয় সি দিয়ে, আর এসির মধ্যে কিন্তু আপনার ল্যাপটপের যে উইন্ডোজ সেটা এখানে সেট করা থাকে। আপনার ল্যাপটপের মধ্যে আপনি যখন উইন্ডোজ সেট করবেন তখনই কিন্তু এই ড্রাইভগুলো তৈরি করতে হবে। আপনি যখন আপনার ল্যাপটপটাকে কিনবেন নতুন করে, তখন যারা আপনার উইন্ডোজটাকে সেট করে দিবে তাদেরকে আগেই বলে দিতে হবে যে আপনার যে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্কটাকে টোটাল কয়টা পার্টিশন করবে, মানে কয়টা ড্রাইভ তৈরি করে দিবে। তখনই তারা এরকম ড্রাইভ আপনাকে তৈরি করে দেবে। আপনি যদি বলেন যে পুরা টোটাল হার্ড ডিস্কটাকে একটা ড্রাইভে রাখতে, তারা কিন্তু এটাও করে দিবে। আপনি যদি বলেন যে আপনার প্রয়োজন অনুযায়ী যে 4টা 5টা 6টা যতটা ড্রাইভ বলেন তারা ওইভাবে করে দিবে। তো আমি যখন আমার ল্যাপটপটাকে উইন্ডোজ দিয়েছি তখন আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী টোটাল 5টা ড্রাইভে ভাগ করেছি। আমার যে 2 টেরা হার্ড ডিস্ক রয়েছে সেটাকে আমি ভাগ করে এইভাবে সাজিয়েছি। তো এখানে দেখেন সি ড্রাইভ, জি ড্রাইভ, ই, এফ, জি ড্রাইভ নামে আলাদা আলাদা ড্রাইভ আমি এখানে তৈরি করেছি। এবং তারপরে আমি আমার ড্রাইভগুলোকে আমার প্রয়োজনে ভিন্ন ভিন্ন নামে সাজিয়েছি। প্রথমে হচ্ছে লোকাল ডিস্ক সি, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমি কিন্তু ডি ড্রাইভ যেটা ছিল সেটাকে কন্টেন্ট ক্রিয়েশন দিয়েছি, কারণ আমি আমার প্রয়োজনীয় মানে ভিডিও করতে গিয়ে বা আমার যে মানে ইউটিউবের যে ভিডিও করার যতগুলো সোর্স বা ফাইল রয়েছে সবগুলো কিন্তু আমি এখানে রাখি। এবং তারপরে যে ফাইলটা রয়েছে বা ড্রাইভ রয়েছে সেটার নাম দিয়েছি ভিডিও ফাইল, মানে আমি যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলো এই ফাইলের মধ্যে রাখি। এবং তারপরে হচ্ছে মাই অল ফটো, আমার যত ফটো বা ভিডিও রয়েছে পার্সোনাল সেগুলো আমি এখানে রাখি। এবং আমার নামে আরেকটা ড্রাইভ করেছি সেটার মধ্যে আমার আরও পার্সোনাল যে বিষয়গুলো রয়েছে বা যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 5টা ড্রাইভের পরে কিন্তু আরেকটা ডিভিডি ড্রাইভ রয়েছে। আপনার ল্যাপটপে যদি ডিভিডি ড্রাইভার থাকে তখন কিন্তু এই যে ড্রাইভ সেটা দেখাবে, আর যদি না থাকে সেটা কিন্তু এখানে দেখাবে না। আপনি যদি আপনার ল্যাপটপের মধ্যে ডিভিডি প্লে করতে চান তখন এই যে দেখতে পাচ্ছেন ডিভিডি ড্রাইভ এরকম কিন্তু আছে আপনার ল্যাপটপের মধ্যে। তো আপনার ডিভিডি ড্রাইভটাকে যদি আপনি ওপেন করতে চান বা খুলতে চান তখন কিন্তু এখানে দেখেন ছোট্ট একটা সুইচ রয়েছে, আপনি যখন এখানে ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার ডিভিডি ড্রাইভটা খুলবে এবং আপনি এখানে একটা সিডি বা ডিভিডি দিয়ে আবার যখন এটাকে বন্ধ করে দিবেন বা চাপ দিয়ে সেট করে দিবেন তখনই কিন্তু আপনার ডিভিডিটা প্লে হবে। তো আপনি যখন আপনার ল্যাপটপের মধ্যে সিডি অথবা ডিভিডি প্রবেশ করাবেন এবং এখানে দেখতে পাবেন যে এরকম যে ব্লু দেখাচ্ছে, ঠিক এই ডিভিডি ড্রাইভটার যেটা রয়েছে সেটা কিন্তু এরকম ব্লু দেখাবে, মানে আপনার ডিভিডির মধ্যে কত জিবি রয়েছে সেটা এখানে শো করবে। আপনি যদি এটাকে প্লে করতে চান এখান থেকে ডাইরেক্ট প্লে করতে পারবেন, আবার ওপেন করে কিন্তু এটার ভিতরে কি রয়েছে সেটাও এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি যদি চান ডিভিডি থেকে কপি করে আপনার অন্যান্য ড্রাইভে কোনো একটা ফাইল নিয়ে আসতে চান, ভিডিও ফাইল হতে পারে, সফটওয়্যার হতে পারে, গেমস হতে পারে, সেগুলো কিন্তু আপনি ডিভিডি থেকে খুব সহজেই কপি করতে পারবেন। এখানে কিন্তু কোনো ডিস্ক নেই তাই এরকম দেখাচ্ছে ইনসার্ট ডিস্ক। তো আপনার যদি ডিভিডি এখানে দেওয়া থাকে বা আপনি যদি প্রবেশ করান যে ডিভিডি, তখন এই ডিভিডি থেকে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে সরাসরি এখান থেকে কপি করতে পারেন। আবার ভিতরে প্রবেশ করে সেখান থেকে কপি করে আপনি যে কোনো ড্রাইভের মধ্যে পেস্ট করে দিলে কিন্তু আপনার যে ড্রাইভে রাখতে চান সেই ড্রাইভে আপনার ফাইলটা চলে আসবে। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ড্রাইভ রিনেম, তারপর হচ্ছে ড্রাইভ প্রপার্টিস, তারপর হচ্ছে ড্রাইভ ফরম্যাট। আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের ডেস্কটপে এবং এখানে যাওয়ার পর দিস পিসি বা কম্পিউটারের মধ্যে ডাবল ক্লিক করে আমাদের যে ড্রাইভগুলো রয়েছে সেটার উপরে চলে আসলাম। এবং এখানে যদি আমরা এই প্রত্যেকটা ড্রাইভের নাম চেঞ্জ করতে চাই তখন যে কাজটি করব সেটা হচ্ছে, দেখেন এখানে যেমন আমার আশিক জুনাইদ নামে একটা ড্রাইভ রয়েছে। তো এই জি ড্রাইভটাকে আমি নাম পরিবর্তন করতে চাইলে এই ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে দেব এবং এখানে দেখেন রিনেম একটা অপশন রয়েছে, রিনেম।
তো এইখানে এসে আমি যদি এটার নাম দিয়ে দিই বেসিক আইটি, আমি যখনই নামটা লিখে বাইরে ক্লিক করে দেব মানে এই ড্রাইভের বাইরে, তখনই কিন্তু এটা সেট হয়ে যাবে এবং তার আগে আমার কাছে একটা মেসেজ চলে আসবে। আমি বাইরে ক্লিক করে দিচ্ছি, এই যে ক্লিক করার সাথে সাথে এরকম একটা মেসেজ আমার সামনে চলে আসবে, ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু রিনেম দিস ড্রাইভ। তো আমি যদি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিই তখনই কিন্তু এই নামটি এখানে সেট হয়ে যাবে। তো আমি এখানে নামটাকে সেট করতে চাই, আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেখেন বেসিক আইটি একাডেমি কিন্তু এখন সেট হয়ে গেল। এর আগে কিন্তু এটার নাম ছিল আশিক জুনাইদ। তো আমি আশা করি খুব সহজেই আপনারা যে কোনো ড্রাইভের নাম পরিবর্তন করতে পারবেন। এবং এরপরে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে ড্রাইভ প্রপার্টিস, মানে একটা ড্রাইভের মধ্যে আসলে কত জিবি রয়েছে সেটা আমরা জানতে চাই। সেটা জানার জন্য যে কোনো ড্রাইভ সম্পর্কে জানতে চাই, সেই ড্রাইভের উপরে রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর একদম নিচে চলে যাব। এই যে প্রপার্টিসে যখন আমি ক্লিক করে দিব তখনই কিন্তু এই ড্রাইভের প্রত্যেকটা ইনফরমেশন আমার সামনে চলে আসবে। এবং এই ড্রাইভটা আসলে কত জিবি, টোটাল 468 জিবি, এবং এই ড্রাইভের মধ্যে কতটুকু ইউজ হয়েছে, এই যে ইউজ স্পেস 409 জিবি ইউজ হয়েছে এবং ফ্রি রয়েছে 58 জিবি। তো আমরা কিন্তু একটা ড্রাইভ সম্পর্কে যদি জানতে চাই তখন এই ড্রাইভের উপরে রাইট বাটন ক্লিক করে দিব, দিয়ে একদম নিচে প্রপার্টিসে ক্লিক করে দিব, তখনই কিন্তু এই ড্রাইভের ইনফরমেশন সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, এবং এরপরে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে ড্রাইভ ফরম্যাট। আমরা যদি কোনো একটা ড্রাইভকে সি অথবা ডি অথবা জি, যে কোনো একটা ড্রাইভকে ফরম্যাট করতে চাই, মানে এই ফাইলের মধ্যে যতগুলো বিষয় রয়েছে, যতগুলো ভিডিও অডিও রয়েছে সবগুলোকে আমি ডিলিট করে দিতে চাই, তখন যেই ফাইলটাকে ডিলিট করব বা যে ড্রাইভটাকে ডিলিট করব সেই ড্রাইভের উপরে রাইট বাটন ক্লিক করে দেব এবং এখান থেকে এই যে ফরম্যাট একটা অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দেব। এবং ফরম্যাটে ক্লিক করার পর আপনাকে আরও কয়েকটা অপশন চলে আসবে, যেমন ইয়েস অথবা নো। সেগুলো যদি আপনি ইয়েস দিতে চান ইয়েস দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার ড্রাইভের মধ্যে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইল ফরম্যাট হয়ে যাবে। এবং এই কাজটা অনেক সময় করতে হয় কখন, যখন মনে করেন যে আপনার এই ড্রাইভের মধ্যে অনেক অতিরিক্ত বা অস্বাভাবিক কিছু বিষয় প্রবেশ করেছে, যার জন্য আপনার ড্রাইভের মধ্যে ভাইরাস জাতীয় কোনো একটা বিষয় আছে আপনি মনে করছেন, তখন এই ড্রাইভটাকে ফরম্যাট করার জন্য আপনি এই ড্রাইভের মধ্যে যতগুলো ফাইল রয়েছে, আমি যখন এটাকে ক্লিক করে ভিতরে প্রবেশ করব, এই সবগুলো ফাইলকে আমি এখান থেকে কপি করে কোনো একটা পেন ড্রাইভে নিতে পারি, অথবা কপি করে অন্য একটা ড্রাইভে যদি জায়গা থাকে সেই ড্রাইভে আমি আপাতত রাখতে পারি। তো এই জি ড্রাইভের যতগুলো ফাইল রয়েছে সেগুলোকে আমি কপি করে যখন অন্য একটা ড্রাইভে রাখবো, এটা একদম মনে করব যে সবগুলো নিয়েছি, তখন আমি চাইলে এই ড্রাইভটাকে ফরম্যাট মারতে পারি বা একদম সবগুলো ডিলিট করে দেব। আমার যদি মনে হয় যে কোনো একটা ফাইল ভাইরাস আক্রান্ত, সেই ফাইলটাকে ডিলিট করে বাকি ফাইলগুলোকে আমি আবার এখানে কপি করে নিয়ে আসতে পারবো। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এই ড্রাইভগুলো কিন্তু আমি তৈরি করেছি উইন্ডোজ দেওয়ার সময়। আপনার যদি মনে হয় যে এই ড্রাইভগুলো কোনো একটা ড্রাইভ বাদ দিতে চান এবং এই জায়গাটাকে আপনি সি ড্রাইভের সাথে আবার অ্যাড করে দিতে চান, সেটাও করতে পারেন। আবার যদি মনে হয় যে এই ড্রাইভটাকে আরেকটু বড় করবেন, এখানে 237 আছে, এই 37 জিবি আপনি এখানে নিয়ে আসতে চান, সেটাও কিন্তু করা যাবে। সেটা অবশ্য আপনি এক্সপার্ট হলে আস্তে আস্তে বুঝে যাবেন কি করতে হবে, অথবা ইউটিউবে কিন্তু এই ব্যাপারে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। তো সেটা করার জন্য কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি একটু। দিস পিসির উপরে যখন আমি রাইট বাটন ক্লিক করে দিব, ম্যানেজ একটা অপশন রয়েছে, আমি যখন ম্যানেজে ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর দেখেন ডিস্ক ম্যানেজমেন্ট একটা অপশন রয়েছে, এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে যখন ক্লিক করে দিব তখনই কিন্তু আমার ডিস্কগুলো এখানে চলে আসবে। আমি যদি চাই যে এই জি ড্রাইভটাকে কেটে দিতে, এই ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে দিব এবং এখানে দেখেন ডিলিট ভলিউম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলে এই ভলিউমটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা কিন্তু এখানে যে সি ড্রাইভ রয়েছে সেখানে যুক্ত হবে এবং সেখানে আবার নতুন করে এই যে স্ট্রিং ভলিউম নামে একটা অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আমি আবার নতুন করে একটা এরকম ড্রাইভ তৈরি করতে পারবো। তো এই বিষয়টা আসলে আরেকটু এক্সপার্ট হলে আপনি জানা উচিত, এখন এগুলো নিয়ে কাটাকাটির প্রয়োজন নয়, তাই আমি এটাকে আর শেখাচ্ছি না, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবং এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে হাউ টু ইউজ পেন ড্রাইভ অর এসএসডি কার্ড। আপনি যদি আপনার ল্যাপটপের মধ্যে পেন ড্রাইভ ইউজ করতে চান তখন কিভাবে করবেন। ধরেন আপনার কাছে এরকম একটা পেন ড্রাইভ রয়েছে, তো এই পেন ড্রাইভ কিন্তু একটা ইনপুট এবং আউটপুট ডিভাইস। এই পেন ড্রাইভের মধ্যে আপনি ডাটা নিতেও পারবেন, আবার আপনার ল্যাপটপে দিতেও পারবেন। তো এটা করার জন্য এই যে পেন ড্রাইভটাকে আমি যখন আমার ল্যাপটপের যে ইউএসবি পোর্ট রয়েছে এই যে এই জায়গার মধ্যে যখন আমি এটাকে সেট করব বা অ্যাড করব, আমি অ্যাড করার সাথে সাথে কিন্তু আমার ল্যাপটপের মধ্যে একটা নোটিফিকেশান আসবে, এই যে আমার ল্যাপটপের মধ্যে একটা নতুন ডিভাইস অ্যাড হয়েছে। তো আমি যদি এখন দিস পিসির মধ্যে ক্লিক করে দেই, আমি দেখতে পাবো এই যে বেসিক আইটি নামে একটা নতুন ড্রাইভ আমার এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পেন ড্রাইভ।
এটা হচ্ছে 14 GB মাত্র। এটা কিন্তু আরও বড় পেন ড্রাইভ আপনি ইউজ করতে পারেন। তো এই পেন ড্রাইভের মধ্যে কোনো একটা ফাইল যদি আমি কপি করে নিতে চাই এবং পেন ড্রাইভটি যদি আমি আমার ল্যাপটপে নিয়ে আসতে চাই, তো সেটা আমি কিভাবে করব সেটা এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। আমি যদি এটাকে ওপেন করে ফেলি, আমি যদি এই পেন ড্রাইভটাকে আমার ল্যাপটপ থেকে খুলে ফেলি, তখন কিন্তু এই যে ড্রাইভ দেখাচ্ছে সেটা কিন্তু দেখাবে না। আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু এখন খুলে ফেললাম আমার পেন ড্রাইভকে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ড্রাইভ দেখাচ্ছে না। আমি আবার এটাকে অ্যাড করে দিচ্ছি। আমি অ্যাড করার সাথে সাথে কিন্তু আবার আমার পেন ড্রাইভটা এখানে শো করছে। তো এই পেন ড্রাইভের মতো যদি আমি এই ল্যাপটপের মধ্যে আরও এক্সট্রা হার্ড ডিস্ক ইউজ করি, যেটা হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্ক, সেটাও যদি আমি এখানে অ্যাড করি, তখন কিন্তু এরকম আরেকটা ড্রাইভ দেখাবে। এবং আমি যদি 2টা 3টা 4টা পেন ড্রাইভ ইউজ করি, প্রত্যেকটা পেন ড্রাইভের জন্য এরকম আলাদা আলাদা মানে ড্রাইভ দেখাবে। তো আমরা কিন্তু একটা পেন ড্রাইভ এখানে ইউজ করেছি। আমি যদি এই পেন ড্রাইভের ভিতরে প্রবেশ করতে চাই, আমি ডাবল ক্লিক করে দেব এবং এখানে যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখানে কোনো একটা ফোল্ডার আমার ল্যাপটপ থেকে নিতে চাই, ধরেন আমি এখানে দিস পিসিতে চলে গেলাম এবং এখান থেকে এই যে ভিডিওতে চলে গেলাম। এখানে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। আমি যদি চাই সেই ভিডিওগুলোকে আমার ল্যাপটপের মধ্যে কপি করে নিয়ে যেতে পারি অথবা কাট করে নিয়ে যেতে পারি। তো এই শুরুতেই প্রথম ভিডিওটাকে আমি কপি করে নিতে চাই। এখান থেকে আমি ভিডিওটি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম এবং আমি এখান থেকে এই যে দিস পিসিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি যখন এই জায়গায় চলে আসব, এখানে দেখেন আমার পেন ড্রাইভটি দেখাচ্ছে। আমি চাইলে এই পেন ড্রাইভের উপরে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করে দিতে পারি, তখনই কিন্তু আমার ভিডিওটা এখানে চলে আসবে। অথবা আমি এই পেন ড্রাইভটাকে ওপেন করতে পারি, ডাবল ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি এবং এই খালি জায়গায় এসে আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং এখান থেকে পেস্ট করে দেব, দেখেন সাথে সাথে কিন্তু আমার যে ভিডিও ফাইল রয়েছে সেটা এখানে কপি হয়ে চলে আসলো। ঠিক আছে, আমরা যদি এখান থেকে প্লে করি, এই যেটা হচ্ছে আমাদের ভিডিও ফাইল। তো এই ফাইলটা কিন্তু আমি অন্যভাবেও ট্রান্সফার করতে পারি। ধরেন আমি আমার দিস পিসি বা মাই কম্পিউটারে চলে গেলাম এবং এখানে আসার পর আমি এখান থেকে ভিডিওতে চলে আসলাম। ধরেন এই ভিডিওটা আমি আমার পেন ড্রাইভে নিতে চাই, আমি এখান থেকে কপি বা কাট দিয়ে নিতে পারি। আরেকটা অপশন রয়েছে, আমি যে কোনো ফাইল বা ফোল্ডার, সেটা ওয়ার্ড ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, অডিও ফাইল হতে পারে। ধরেন এই ভিডিওটা আমি নিতে চাই আমার পেন ড্রাইভের মধ্যে, তো আমি এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে দিব মাউসের এবং এখান থেকে সেন্ড একটা অপশন রয়েছে, সেন্ড টু। ঠিক আছে, যখন আমি যে কোনো ফাইলের উপরে, ধরেন এই ফোল্ডারটা যদি নিতে চাই, এই ফোল্ডারের উপরে আমি রাইট বাটন ক্লিক করব মাউসের এবং এখান থেকে সেন্ড টু একটা অপশন রয়েছে এবং সেন্ড টু যাওয়ার পর দেখেন একদম সর্বশেষ যে ড্রাইভ রয়েছে, আপনার ল্যাপটপে যদি একটা পেন ড্রাইভ লাগানো থাকে তখন তো শুধু আপনি বুঝতে পারবেন, এবং সর্বশেষ যে ড্রাইভ আমি দেখেন এখানে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু গেলাম এবং সর্বশেষ দেখেন সেটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ। এই যে বেসিক আইটি লেখা রয়েছে, আপনি যদি আরও পেন ড্রাইভ ইউজ করেন তখন কিন্তু আলাদা আলাদা নাম এখানে দেখাবে। তো আমি এই বেসিক আইটির উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু যে ফাইলটা আমি সেন্ড করেছি আমার পেন ড্রাইভের মধ্যে, সেটা কিন্তু পেন ড্রাইভে চলে গেছে। তো আমি পেন ড্রাইভে কোন জায়গা থেকে যাব, আমি আবার এখানে দিস পিসিতে ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে পেন ড্রাইভ আমি ওপেন করি, এই ভিডিওটা কিন্তু আমার পেন ড্রাইভের মধ্যে চলে আসছে। এবং আমি যদি এই পেন ড্রাইভ থেকে কোনো ডাটা বা ফাইল আমার ল্যাপটপের মধ্যে নিতে চাই, সেটা কিন্তু খুব সহজে করতে পারবো। তবে এটা এখান থেকে কপি অথবা কাট করে নিতে পারবো। ধরেন এই দুইটা ফাইলকে আমি কপি করে নিতে চাই অথবা কাট করে নিতে চাই, তো আমি এই দুটাকে এখান থেকে কাট করে দিচ্ছি। কাট করে আমি কম্পিউটারের যে জায়গায় রাখতে চাই, ডেস্কটপে রাখতে পারি, অথবা আমি এখান থেকে দিস পিসিতে ক্লিক করে আবার ভিডিওতে চলে যেতে পারি। আসার পরে আমি এটাকে এখানে মানে পেস্ট করে দিতে পারি। এই যে এখানে এসে পেস্ট যখন করে দিব, তখনই কিন্তু এই ফাইলটা এখানে কপি হয়ে অথবা কাট হয়ে চলে আসবে। ঠিক আছে, যেহেতু আমার এখানে আসে তাই এখানে রিপ্লেস দেখাচ্ছে, তো আমি এখানে রিপ্লেসে ক্লিক করে দিই, তখন কিন্তু এটা আর এখানে আসবে না। ঠিক আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আশা করি আপনারা যে কোনো পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্ক এক্সটার্নাল যেগুলো রয়েছে সেগুলো আপনার ল্যাপটপের মধ্যে খুব সহজে ইউজ করতে পারবেন। এবং এরপরে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস। দেখেন এখানে রয়েছে ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও। তো এই কুইক অ্যাক্সেসের এই বিষয়গুলো শেখার জন্য আমরা চলে যাচ্ছি ল্যাপটপের ডেস্কটপে অথবা মনিটরে। এখানে আসার পর আমরা যখন আমাদের দিস পিসি ওপেন করব, ডাবল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন করার পর দেখেন এখানে ড্রাইভগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন একটু উপরে কুইক অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে দিই, তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ফ্রিকোয়েন্ট ফোল্ডার আর একটা হচ্ছে রিসেন্ট ফাইল। মানে আমরা যখন এই কুইক অ্যাক্সেসে যাব তখনই আমাদের
কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে ফাইলগুলো একটু আগে আমরা কাজ করেছি বা যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোর ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পাবো, বা একটু আগে যে কাজটা করেছি সেই কাজগুলো যখন আমরা এখান থেকে ক্লিক করে দিব তখনই কিন্তু সেই কাজগুলো আমাদের সামনে আবার চলে আসবে এবং আমরা এখান থেকে পুরাতন কাজগুলো খুঁজে নিতে পারবো। এবং এরপর রয়েছে ফ্রিকোয়েন্ট ফোল্ডার। এখানে দেখেন 9টা ফোল্ডার রয়েছে, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, তারপর হচ্ছে ভিডিও। তো এই বিষয়গুলো হচ্ছে একদম শর্টকাট লেভেলের, তাই কুইক অ্যাক্সেসের মধ্যে এগুলোর অ্যাক্সেস দেওয়া আছে। আমরা চাইলে এগুলোকে এখানে পিন করতে পারি, আবার চাইলে এখান থেকে বাদও দিতে পারি। তো এই ডাউনলোড এবং ডকুমেন্ট, পিকচার, ভিডিও এই বিষয়গুলো যদি আমরা আরও সহজভাবে দেখতে চাই, এই দিস পিসির নিচে দেখেন কিছু অপশন রয়েছে, অথবা কুইক অ্যাক্সেসের মধ্যে কিন্তু এই যে ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার এগুলো রয়েছে। আমরা একটা ল্যাপটপের মধ্যে যা কিছু ডাউনলোড করি সেগুলো আমরা কোন জায়গায় খুঁজে পাবো? নর্মালি আমরা যখন ডাউনলোড করব সেই ডাউনলোডগুলো অটোমেটিক এই যে ডাউনলোড একটা অপশন রয়েছে দেখেন, ডাউনলোড এখানেও পাবেন, আবার এখানেও পাবেন, সেম জিনিস দুইটা, একটা হচ্ছে কুইক অ্যাক্সেসের মধ্যে, একটা হচ্ছে দিস পিসির মধ্যে। আমি যখন এই ডাউনলোডে ক্লিক করে দিব, আমার ল্যাপটপের মধ্যে আমি যতগুলো ছবি, ভিডিও, অডিও যেখান থেকে ডাউনলোড করে থেকে সবগুলো কিন্তু অটোমেটিক এখানেই ডাউনলোড হয়। কিন্তু আপনি যদি ডাউনলোড করার সময় লোকেশন চেঞ্জ করে দেন তখন কিন্তু অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আপনি যদি এই ডাউনলোডের মধ্যে অটোমেটিক সেট করা থাকে, ডাউনলোড করেন, তখনই কিন্তু এই জায়গায় আপনি সবগুলো ফাইল খুঁজে পাবেন। এবং এই ডাউনলোডের পরে রয়েছে ডকুমেন্ট। আমরা আমাদের ল্যাপটপের মধ্যে এমএস ওয়ার্ড ফাইল বা এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এই বিষয়গুলো যতগুলো লিখে বা আমরা ফাইল তৈরি করে যখন সেভ করব তখন কিন্তু অটোমেটিকলি কম্পিউটারে যে ডকুমেন্ট অপশন রয়েছে এখানে এসে জমা হবে। কিন্তু আপনি যদি চান তাকে অন্য জায়গায় সেভ করতে, ধরেন আপনি একটা ওয়ার্ড ফাইল করেছেন, আপনি এটাকে ডেস্কটপে রাখতে চান, তখন সেভ করে ডেস্কটপ লোকেশনটাকে আপনি দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং এরপরে রয়েছে পিকচার। কুইক অ্যাক্সেসের মধ্যে পিকচার রয়েছে, এই পিকচারের মধ্যে কিন্তু অটোমেটিক অনেকগুলো পিকচার দেওয়াই থাকে। তো আপনি যদি চান অন্য জায়গার থেকে পিকচারগুলো এনে এখানে কিন্তু রাখতে পারেন, যাতে আপনি খুব সহজেই এই পিকচারগুলো অন্য অন্য জায়গায় ইউজ করতে পারেন। এবং এখানের মধ্যে আরেকটা কুইক অ্যাক্সেস রয়েছে, সেটা হচ্ছে ভিডিও। এই ভিডিওর মধ্যে কিন্তু কিছু নর্মাল ভিডিও থাকে, অটোমেটিকলি যখন উইন্ডোজ দেওয়া হয় কয়েকটা ভিডিও থাকে, অনেক সময় নাও থাকতে পারে। তো আপনি চাইলে এই ভিডিওটাকে ইউজ করতে পারেন, যেখানে কুইক অ্যাক্সেস হিসাবে একটা অপশন দেওয়া আছে। মানে ছোটোখাটো এডিট যখন করতে যাবেন তখন কিন্তু আপনার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি না করে এই দিস পিসির মধ্যে যে শর্টকাট রয়েছে, পিকচার, মিউজিক, ভিডিও, এখানের মধ্যে আপনি কিছু ফাইল রেখে দিতে পারেন, যাতে খুব সহজে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ল্যাপটপ প্রশিক্ষণের আরও অনেক নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।